মাস পেরিয়ে বছর শেষ হোক, আপনার আর আমার ভালোবাসা যেন কখনো শেষ না হোক। আরে বাবা, আমি এই খাবারের কথা বলছি, জামাইয়ের কথা বলছি না। আমার জামাই না হ্যাপি নিউ ইয়ার মানে, না হ্যাপি বার্থডে, না ম্যারেজ অ্যানিভার্সারি, কিচ্ছু পালন করে না। আসসালামু আলাইকুম, সকলের কি অবস্থা? তো প্রথমেই জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চিকেন রোল। তো যাদের বররা, যাদের হাজবেন্ডরা খুবই রোমান্টিক, তারা তো বাইরে ঘুরতে নিয়ে যাবে, ভালো ভালো খাবার খাওয়াবে, রেস্টুরেন্টে নিয়ে যাবে। আর যাদের বররা আমার বরের মতো আনরোমান্টিক, তারা বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম একটা চাইনিজ খাবার বানিয়ে খেয়ে নিতে পারেন। তো দেখতেই পেলেন আমি আগে চিকেন নিয়েছি বোনলেস, কোনো রকম হাড় ছাড়া 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে লবণ, আমি লবণটা কিন্তু বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে সাদা লবণটাও দিতে পারেন। তবে বিট লবণটা দিলে মানে রোলের ক্ষেত্রে খেতে ভালো লাগে। আর আমি তো আগেই বলেছি ঘরে যা মশলা আছে তাই দিয়ে এই রোলটা বানিয়ে নিতে পারবেন। তো আমি বিট লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা, জিরে, আদা, রসুন। আর আপনারা যদি মনে করেন টক দই, ভিনিগার, লেবু রস এগুলো কিন্তু অ্যাড করতে পারেন যদি আপনার হাতের কাছে থাকে। আর যদি না থাকে তো স্কিপ করে দেবেন। আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই বানিয়ে খাবেন, দেখবেন অসম্ভব ভালো লাগবে খেতে। তো সব মশলাগুলো আমি মাংসর সঙ্গে ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি 1 ঘন্টা রেস্টে দিয়ে দেবো। তারপরে আপনাদের হাতে যদি অনেক সময় থাকে আরও বেশি রেস্টে দেবেন, তাহলে কিন্তু ফলাফলটা আরও বেশি ভালো আসবে। মাংসের ভিতরে যত বেশি ভালো করে মশলা ঢুকবে, রোলটা কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে। আর যদি হাতে একদমই সময় থাকে না, তাহলে আপনি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এরপর আমি এটাকে ঢেকে সাইডে রেখে দেব। এরপর আমি ময়দাটা মেখে নিচ্ছি। আপনি কতগুলো রোল তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আটাটা মেখে নেবেন। তো আমি এখানে 4টের মতো রোল তৈরি করব। তার জন্য 1 কাপ আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, সয়াবিন তেল দিয়ে। আর আটার মধ্যে চেষ্টা করবেন 1/2 চামচ চিনি অ্যাড করার। এতে করে মানে পরোটাটা খেতে ভালো লাগবে। রোলের যে পরোটাটা তৈরি হয় ওইটার কথা বলছি। তো এখানে আমার চিনির দানাটা অনেক বেশি মোটা ছিল, তাই আমি কুসুম গরম পানির মধ্যে চিনিটা গুলে নিয়েছি। আপনাদের যদি চিনির দানাটা সরু থাকে তাহলে একেবারে আটার সঙ্গে দিয়ে দিতে পারেন। তো আমি পানিটাকে কুসুম গরম নিয়েছি, আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও এটা মেখে নিতে পারেন। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটু নরম করে আটাটা মেখে সাইডে রেখে দেব। এরপর প্যানে আমি 2 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। এরপর যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম ওইটা ভালো করে ভেজে নেব। তবে এই মাংসটা ভাজতে কিন্তু 7 থেকে 8 মিনিট সময় লাগবে। তো মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে দেখবেন ঠিক এরকম ঝুরঝুরে হয়ে আসবে, তখন বুঝে নেবেন মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। তবে অবশ্যই চেষ্টা করবেন ঢেকে ঢেকে মাংসটা সেদ্ধ করার, নিচে থেকে যেন লেগে না যায়। এরপর এটাকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। ওই প্যানে আবার একটু সয়াবিন তেল আর কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এখানে দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি। তো অবশ্যই এখানে লবণটা অ্যাড করবেন। লবণটা আমি অ্যাড করেছি কিন্তু ভিডিও ক্লিপটা আমি খুঁজে পাচ্ছি না। হয়তো ভিডিওটা আমি অনই করিনি, সেই পর্যায়ে হয়তো আমি লবণটা অ্যাড করেছি। তো ক্যাপসিকামগুলো যেহেতু কচকচে থাকে, তো এটাকে ঢেকে রাখলে অনেকটাই সফট হয়ে আসবে, নরম হয়ে আসবে, সেদ্ধ হয়ে যাবে। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়ে আমি যে মাংসটা ভেজে নিয়েছিলাম ওটা অ্যাড করছি। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আমার রান্না করা একেবারেই কমপ্লিট। এটা কিন্তু আমি রোলের ফিলিংস হিসেবে ব্যবহার করব। এবার এটাকে প্যান থেকে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। তবে মাংসটা আপনি যত বেশি রেস্টে রাখবেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন মাংসের কালারটা কত সুন্দর এসছে। একেবারেই কিন্তু লেগে যায়নি কিংবা পুড়ে যায়নি। তো রোলের ফিলিংস তো রেডি। তো সব কিছু কমপ্লিট। চলেন এবার রোলটা তৈরি করে নিই। তার জন্যে আমি এখানে আগে লাচ্ছা পরোটা তৈরি করে নেব। আমি কিন্তু 4টে রোল বানাবো বলে আটা মেখেছিলাম। তো আমার হাসব্যান্ড মানে আমার বর অফ ক্যামেরায় একটা রোল বানিয়ে খেয়ে ফেলেছে। মানে ও নিজের হাতে বানিয়ে খেয়েছে। তো বাকি 3টে আমি এখন তৈরি করব। তো চলুন আগে মানে রুটিটা বেলে নিই। তো আপনি এই ক্ষেত্রে রুটিটা কিন্তু অনেক বেশি লম্বা করতে পারেন, গোল করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর ওপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর কিছু ময়দা আমি এখানে ছিটিয়ে দিচ্ছি। তো আপনারা যখন সাধারণত লাচ্ছা পরোটা তৈরি করেন কিন্তু এইভাবেই করেন। তবে লাচ্ছা পরোটা কিন্তু অনেক রকমভাবে, অনেক ডিজাইনভাবে তৈরি করা যায়। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা লাচ্ছাটা বানিয়ে নেবেন। তবে আপনি যদি মনে করেন যে লাচ্ছা পরোটা না বানিয়ে শুধু এইভাবে বেলে রোল তৈরি করবেন, তাহলে অনেকটা কিন্তু পরোটার মতো স্বাদ আসবে।
আর যদি একটু লাচ্ছা করে বানিয়ে নেন তাহলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম আসবে, দেখতেও ভালো লাগবে। ওই যে একটা কথা আছে না, আগে দেখনধারী তারপর গুণবিচারী, ঠিক ওরকম। যে জিনিসটাই আপনি বানাবেন আগে দেখতে সুন্দর হতে হবে, তারপর খাওয়া তো পরের কথা। মানে তার গুণ বিচার তো পরে হবে। ঠিক ওইরকম ব্যাপার আরকি। তো এইভাবে করে সবগুলো আগে বানিয়ে রেখে দেবেন, নাহলে কিন্তু বেলতে গিয়ে কিন্তু বড় হবে না, ছোট হয়ে আসবে। তো আগে সবগুলো এইভাবে লাচ্ছা তৈরি করে রেখে দেবেন, তারপর এইভাবে একটা, একটা করে বেলে নেবেন। তাহলে অনেক বেশি লম্বা করতে পারবেন, মানে গোল করতে পারবেন আরকি। আর যদি আপনি সঙ্গে, সঙ্গে লাচ্ছাটা বানিয়ে বেলতে যান, সেক্ষেত্রে কিন্তু মানে পরোটাটা ছোট হয়ে আসবে, বড় হতে চাইবে না। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এরপর আমি ভেজে নেব। তো ১ম এ আমি কাঁচা এপিঠ-ওপিঠ ভেজে নিয়েছি। তারপর সয়াবিন তেল দিয়ে এপিঠ-ওপিঠ ভেজে নেব লাল, লাল করে। তো আমি এখানে মানে রোল তৈরি করব বলে লাচ্ছা পরোটাগুলো কিন্তু অনেক বেশি চাপ দিয়ে বেলে নিয়েছি। তো আপনারা যদি মনে করেন লাচ্ছা পরোটা খাবো তাহলে কিন্তু এতটা চাপ দিয়ে বেলা যাবে না। সেক্ষেত্রে আলতো হাতে হাত দিয়ে, দিয়ে বড় করে নিতে পারেন, কিংবা বেলনা দিয়ে খুবই আস্তে, আস্তে আলতো করে চাপ দিয়ে, দিয়ে বেলতে হবে। নাহলে কিন্তু আপনি লাচ্ছা পরোটার অস্তিত্বই খুঁজে পাবেন না। একেবারে এরকম পরোটা হয়ে যাবে। তো একটা পরোটা ভেজে নিলাম, আমি আবার একটা পরোটা ভেজে নিচ্ছি। তো যে কথাটা না বললেই নয়, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই, অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলেন এবার রোলগুলো তৈরি করে নিই। এরপর আমি চিকেনের যে ফিলিংসটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু ৩ টে রোল বানাচ্ছি, আমার অনেকটাই চিকেন আছে। তো চিকেনটা দেওয়ার পর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি ঝালটা খুবই অল্প সামান্য দিয়েছি। এরপর শসা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো লবণ, অল্প একটু লবণ দিয়ে দেবেন, ভালো লাগবে। এখানে চাইলে লেবুর রসও দিতে পারেন। আর তারপর দিয়ে দিলাম টমেটো কেচাপ। এরপর রোলটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারে জড়িয়ে দিতে হবে এভাবে করে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আজকের রোল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনাদের নতুন বছরটা অনেক, অনেক ভালো কাটুক।